আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি উপদেষ্টা মণ্ডলীকে লক্ষ্য করে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা দয়া করে নিকৃষ্ট ঘৃণিত ফেসিবাদ সরকারের প্রেতাত্মা এমন কোনো দূষরকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে স্থান দিবেন না। যদি দেন, আপনাদের ইতিহাস কলঙ্ক হবে, আপনারা কলঙ্কিত কলুষিত হবেন, আপনারাও দেশ ছেড়ে হয়তো পালিয়ে যাইতে বাধ্য হতে পারেন। কারণ আপনারা যদি নিজ কর্মের উপরে অটল অবিচল এবং আপনারা যদি সম্মান এবং ইজ্জতকে রক্ষা না করেন, তাহলে জনগণ আপনাদের সম্মান এবং ইজ্জতকে নষ্ট করতে কুণ্ঠাবোধ করবে না। অতএব আপনারা সজাগ থাকেন এবং আপনারা অতি দ্রুত মুস্তফা সরওয়ার ফারুকীকে তার পদ থেকে বাতিল করুন। কেন? মুস্তফা সরওয়ার ফারুকী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং রাষ্ট্রবিরোধী ফেসিবাদ সরকারের একজন উল্লেখযোগ্য দূষর ছিল। এছাড়াও তার স্ত্রী শেখ মুজিবের বিবি হিসাবে একটি নাটকও করেছে, নিজেকে শেখ হাসিনার জনপ্রিয়তা অর্জন করার জন্য। এছাড়াও সে ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী বিভিন্ন কুকর্মকে মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা করেছে, যেটা সমকামিতা, লিভ টুগেদার, এছাড়াও বায়ুপথে ঘৃণিত কাজ করা, এছাড়াও পরক্রিয়া, এ ধরনের সমস্ত ঘৃণিত কাজকে যে জনগণের সামনে এবং মানুষকে এই সমস্ত ঘৃণিত কাজের প্রতি আকৃষ্ট করে এবং বিভিন্নভাবে এই সমস্ত ঘৃণিত কাজকে করার জন্য মানুষকে নির্লজ্জ বেহায়াপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এ ধরনের একজন নিকৃষ্ট ব্যক্তিকে আপনারা উপদেষ্টা বানালেন। এর চাইতে নিকৃষ্টতা, ঘৃণিত এবং সবচাইতে নির্লজ্জতা, বেহায়াপনা আর বিকল্প কোনো ইতিহাস হতে পারে না। অতএব আপনারা অতি দ্রুত তাকে তার পদ থেকে বাতিল করুন। আরেকটি কথা হলো, এই মুস্তফা সরওয়ার ফারুকীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে যাদেরকে আপনারা গ্রেফতার করছেন, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক এবং যে কোনো ইউনিভার্সিটির হোক, এবং সমন্বয়কদের কথাকে আপনারা গুরুত্ব না দিয়ে তাকে স্থান দিয়েছেন, আপনারা অতি দ্রুত যদি তাকে তার পদ থেকে বাতিল না করেন, তাহলে আপনাদেরও ইতিহাস কলঙ্কের ইতিহাস হবে। জনগণ এবং সমন্বয়কদের কথাকে আপনারা যথার্থ মূল্যায়ন করুন, ওলামায়ে কেরামদের কথাকে আপনারা যথার্থ মূল্যায়ন করুন। নতুবা 15 বৎসর যিনি থাকতে পারে নাই, আপনারাও বেশি দিন থাকতে পারবে না। যে আপনারা সজাগ দৃষ্টি রাখুন এবং আপনারা দয়া করে নিজেদের সম্মান ইজ্জতকে রক্ষা করুন, দেশকে শান্ত করুন। দেশের মধ্যে আর দ্বিতীয়বার কোনো উচ্ছৃঙ্খলা এবং দ্বিতীয়বার কোনো সরকার পতনের ডাক দেওয়ার মতো এ ধরনের কোনো কার্যক্রম যাতে পরিচালিত না হয় প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।